তো এই ছেলেটাকে চিনতে পারছেন? বেশ কয়েকটা ব্লগের আগে একটা বিয়ে বাড়ি ব্লগ ছিল, আর ওই ব্লগটাই সঞ্চয়নদা ছিল। তো ওই ব্লগটাই কেটে কেটে নিয়ে এলাম তোমাদের কাছে। তো আজকে হচ্ছে ওনারই বিয়ে বাড়িতে এসেছি। তো ওনার বিয়ে বাড়ি বলতে সঞ্চয়নদা। প্রথমে হচ্ছে ওনার পরিচয়টা করিয়ে দিই। উনি হচ্ছে একজন ফিজিওথেরাপিস্ট ডক্টর। তো আজকের এসছে ওনার বিয়েতে। তো চলো বিয়ে বাড়িতে ঢোকা যাক, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এনার বিয়ে বাড়ি, তো এই জন্য আগের ব্লগ থেকে কিছু অংশ কেটে এই ব্লগটাই দিয়ে দিলাম, কেননা তোমাদের চিনতেও সুবিধা হবে আর আমার পরিচয়টাও করাতে সুবিধা হবে। তো চলো এবার ব্লগটা শুরু করা যাক। আর এই যে ফুটেজ গুলো দেখালাম, এগুলো হচ্ছে গৌতম বাবুর ছেলের বিয়ে বাড়ি খাওয়া দাওয়ার কিছু ফুটেজ। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে ব্লগটা তো তোমাদেরকে বলেই দিয়ে দিলাম। তো সঞ্চয়নদার বিয়ে বাড়ি, তো সঞ্চয়নদার বিয়ে বাড়িতে এসেছি। তো দেখতে পাচ্ছ দৃষ্টিকোণ, এখানেই হচ্ছে সঞ্চয়নদার বিয়ে বাড়ি হচ্ছে। আর বিয়ে বাড়ি তো হয়ে গেছে, আমরা এসেছি রিসেপশনে খাওয়া দাওয়া করতে। চলো ভেতরে যাওয়া যাক। তো প্রথমেই তোমরা ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে দেওয়া আছে। আর সাইডে দেখতে পাচ্ছ এসবিআই এটিএম, এসবিআই ব্যাংক আছে। ওই যে ওপরে যে তিনতলা আছে, ত্রিতলে, ওখানে হচ্ছে রিসেপশনটা চলছে। আর এটা হচ্ছে এসবিআই প্লাস দৃষ্টিকোণ। দৃষ্টিকোণটা হচ্ছে ওনাদেরই, ওনারাই হচ্ছে ওনার। তো ওনার বিয়ে বাড়িতে এসেছি আজকে। তো এখানে আসার পর প্রথমেই তোমাদের কাছে তুলে ধরলাম ডেকোরেশনটা। তো বাইরের যে ডেকোরেশনটা হয়েছে ওটাই তোমাদের কাছে প্রথমে তুলে ধরলাম। তো ঢোকার পরে প্রথমেই দেখতে পাচ্ছ যে অনেক কিছু খাবার দাবার আছে। প্রথমে অনেক কিছু বলতে দেখতেই পাচ্ছেন, ফুচকা আছে আর স্টলের মধ্যে কফি আছে। তারপরে তোমাদেরকে দেখে দিচ্ছি যে পকোড়া। তো আমি যাব প্রথমে পকোড়া খেতে। তো কি কি পকোড়া আছে প্রথমে তোমাদের কাছে দেখিয়ে দিই। তো আমার ক্যামেরাটা করে দিচ্ছে অর্পণ, আর আমি সুদীপ, ছোট সুদীপ যে আছে ওকে নিয়ে এসেছি। আর আমার সঙ্গে ছিল আনসারদা। তো প্রথমেই আমি নিয়ে নিলাম যে চিকেন যে পকোড়াগুলো ছিল ওগুলো নিয়ে নিলাম। আর সাইডে ভেজ পকোড়া ছিল কিন্তু ওগুলো নেইনি। তো প্রথমে চিকেন পকোড়াগুলো খেলাম, টেস্ট করলাম যে খুবই ভালো ছিল। তারপরে ডাইরেক্ট আমরা চলে গেলাম ছাদে। তো ছাদে হচ্ছে দৃষ্টিকোণের যে ছাদ আছে, ওখানেই হচ্ছে ওনার রিসেপশনটা চলছে। তো চলো সঞ্চয়নদার সঙ্গে দেখা করি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো। তো আমরা আস্তে আস্তে করে ছাদের দিকে উঠতে থাকলাম। আর তোমরাও ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রেখো। তো চলো ছাদের দিকে যাওয়া যাক। ত্রিতলাতে উঠতে হবে, দোতলায় উঠলাম, এবার তিনতলার কাছে যাচ্ছি। তো চলো এবার ছাদের ডেকোরেশনটা তুলে ধরি। তো ছাদের ডেকোরেশন বলতে প্রথমে উঠে যখন দেখলাম যে ছাদের ডেকোরেশন খুব একটা বেশি করা নেই, মোটামুটি যেটুকুই আছে ম্যানেজমেন্টের দিক থেকে, যে খাওয়া দাওয়া প্লাস সাইডে ফটোশুটের জন্য একটা ইভেন্ট চলছে। তো চলো যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন সামনে যেটা দেখছেন যে সাইডে একটা রুম আছে, জাস্ট রিজার্ভ রুম। আর সামনের যেগুলো আছে দুটো পার্টিশন করা আছে। এক সাইডে হচ্ছে খাওয়ার জন্য, খাওয়া দাওয়ার জন্য রুম করা আছে। আর এক সাইডে যেটা আছে মানুষজন বসবে প্লাস বিয়ে বাড়িটা উপভোগ করার জন্য ফটোশুটের সেটাই সেরেমনি একটা দিয়ে রেখেছে। তো এটা হচ্ছে সঞ্চয়নদা আর তুলিকা ম্যাডামের বিবাহ বন্ধনে কিছু কথা লেখা আছে ওখানে। আর ওটাকে স্লোগানও বলতে পারো, আর তোমরা ওই বিবাহ বন্ধনের কিছু কথা বলতে পারো। আর এদিক ওদিক করে দেখলাম এই একটাই বড় হল রুম, আর এখানেই পার্টিশন করে দু সাইডে ডেকোরেশন করা আছে। এক সাইডে খাবারের দিকটা, আর এক সাইডে হচ্ছে ফটো তোলা বা গেস্টরা এসে বসার জন্য। আর এই সাইডটা হচ্ছে খাবারের পোর্শন করা আছে। আর যে সাইড থেকে আমি ক্যামেরা করছি ওই সাইডে হচ্ছে গেস্টদেরকে বসানোর ব্যবস্থা রয়েছে। আর চলো আর বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট ফটোশুটের দিকে যাই। আর ওখানে ফটো তোলার পরে ডাইরেক্ট খাওয়া দাওয়া করবো, দেন তারপর ব্লগটা এন্ড করবো। তো চলো এখন যাওয়া যাক ফটোশুটের দিকে। প্রথমেই হচ্ছে গণেশদার বাড়ির পুরো ফ্যামিলি একসঙ্গে ফটো তোলা হয়ে গেলে তারপরে আমরা তুলবো। তো প্রথমেই হচ্ছে গণেশদা প্লাস বৌদি, তার সঙ্গে ছেলে এবং তার মেয়ে, চারজনে একসঙ্গে ছবি তুলছে। তো তোলার পরে আমরা একসঙ্গে যাব, গিয়ে ফটোশুট কমপ্লিট করবো। করার পরে তারপরে খাওয়া দাওয়ার দিকে এগোবো। তো চলো দেখতে পাচ্ছ এখানে ফটোশুটের কাজ চলছে। আর ফটোগুলো এখনো দিতে পারিনি তোমাদেরকে, কেননা সঞ্চয়নদা এখনো পর্যন্ত পাঠায়নি ফটোগুলো। দেন চলো এবার আমরা এখানে দাঁড়িয়ে পড়বো, দাঁড়ানোর পরে ফটোশুট হবে। আর সঞ্চয়নদা এখানে পরিচয় করিয়ে দিল যে আমাদের ফ্রেন্ড সার্কেল বলে পরিচয় করিয়ে দিল। যাই হোক, তো চলো এবার খাওয়া দাওয়া হবে, দেন তারপর ব্লগটা এন্ড হবে। আর এখানে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই যে সবার প্রথমে আছে বরুণ দা, তারপর সুপ্রকাশ, তারপর সঞ্চয়নদার ওয়াইফ, তারপর পিছনে সঞ্চয়নদা, তারপর আনসার দা আছে। আর ও সাইডে গৌরাঙ্গ চলে গেল, গৌরাঙ্গ প্লাস এখানে সুদীপ আছে, ছোট সুদীপ, আর বড় সুদীপ বলতে আমাদের সুদীপ দা, আর আমি আছি, আর পিছনে আছে অর্পণ। তো এই কয়েকজন মিলে একসঙ্গে ছবি তুলছি। তো ছবি তোলার পরে দেন তারপরে খাওয়া দাওয়ার কাছে যাব। তো চলো, আর আজকে ভিডিওটা বেশি বাড়াবো না, কেননা অনেকগুলো ব্লগ শুট হয়ে আছে কিন্তু এডিট করার টাইম পাইনি বলে আপলোড হয়নি। তো তোমাদের কাছে ভিডিও নিয়ে আসা হবে। এখন চলো খাওয়া দাওয়ার কাজে যাই, খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন তারপরে আবার দোকানে ফিরতে হবে। তো আমরা এখন খাওয়া দাওয়ার কাছে চলে এসেছি। আর এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, তার সঙ্গে হচ্ছে দই কাতলা কাছ থেকে মটনের কাছ থেকে সবকিছুই রয়েছে। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মেনু কার্ডটা কিরকম করা আছে আর মেনু কার্ডে কি কি মেনু আছে। তো চলো আমরা খাওয়া দাওয়ার কাজ শুরু করে দিই, আর খাওয়া দাওয়া কমপ্লিট করবো, দেন তারপরে বাড়ি চলে যাবো। তো চলো এখন আমরা খাওয়া দাওয়ার কাজ শুরু করবো। সো ফাইনালি গাইস, এখন আমাদের কাছে চলে এসেছে ফ্রাইড রাইস আর কাটলেট। ফ্রাইড রাইস, কাটলেট আর সালাড তো দিয়ে দিয়েছে। আর খাওয়া দাওয়াটাও সবাই একসঙ্গে জমিয়ে করছি।
খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল। আর সঞ্চয়নদাও এসেছিল, এসে সবার খোঁজ নিচ্ছিল যে খাওয়া দাওয়াটা কবজি ডুবিয়ে হচ্ছে তো, কেননা আমরা সবাই বলি যে তোমার বিয়েতে আমরা কবজি ডুবিয়ে খাবো, তো তার জন্য বারবার এসে খোঁজ নিচ্ছিল খাওয়া দাওয়াটা কবজি ডুবিয়ে হচ্ছে তো। চলো খাওয়া দাওয়াটাও বেশ ভালো ছিল। সো ফাইনালি খেতে খেতে আমাদের মেন কোর্স খাওয়া কমপ্লিট। মেন কোর্সে অনেক কিছুই ছিল যেটা তোমাদের মেনু কার্ড দেখিয়ে দিয়েছি। ডেজার্টের মধ্যে আছে আইসক্রিম, আর আইসক্রিম আমাদেরকে দিয়ে গেছে। আর এবার বসে বসে আইসক্রিমটা খাবো, দেন তারপরে বাইরে যাবো। চলো এবার আইসক্রিমটা খাওয়া যাক। তো বিয়ে বাড়িতে আমরা খুবই মজা করলাম, খুবই এনজয় করলাম। চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি আর আনসাদ এখানে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি, আর আমাদের সামনে আছে অর্পণ, আর অর্পণের দিকে ক্যামেরা ঘোরায় অর্পণ আইসক্রিম খাওয়া শুরু করে দিল। চলো এবার ও আইসক্রিমটা খাক, তত সময় আমরা পিছনে যে সুদীপদা, সুপ্রকাশ, গৌরাঙ্গ আর গণেশ দাদের ফ্যামিলি পুরো আছে পিছনটা দেখিয়ে দিচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা যারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অলে সেট করে পাশে থাকুন, আর নতুন নতুন ভিডিও এলে অবশ্যই দেখতে পাবেন। আর চলো আজকে বাই বাই।